হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এই তো আজকে আমার হাজব্যান্ড মাংসের বাজার করে নিয়ে এসেছে। তো আমি মাংসগুলো সুন্দর করে কেটে এখন প্রত্যেকটা বক্সে ভরে রেখেছি। আজকে 5টা মুরগি আনা হয়েছিল, এর মধ্যে 4টা পাকিস্তানি আর একটা ব্রয়লার মুরগি মানে পোলট্রি মুরগি আনা হয়েছে। তো আমি পোলট্রি মুরগিটা 4 পিস করে রেখেছি, আর পাকিস্তানি মুরগিগুলো সবগুলো টুকরো টুকরো করে কেটে 4টা বক্সে ফ্রোজেন করে রাখছি। আর এই তো গরুর মাংস আনা হয়েছে। তো এখানে 2টা বক্সে আমি গরুর মাংস রেখেছি, আর বাকিটা রান্নার জন্য রেখে দিয়েছি। তো এই তো এখন আমি মাংসগুলো ডিপে সংরক্ষণ করে রেখেছি। আর এখানে আমি যতটুকু মাংস রান্না করব তো ততটুকু মাংস এখানে রেখে দিয়েছি। তো আজকে আমি আমার বাসাটা পুরোটাই ডিপ ক্লিন করেছিলাম। তো ক্লিন করে শরীরটা প্রচুর অসুস্থ লাগছিল, তাই আজকে মাংসগুলো কেটে আর ধুয়েও রাখিনি, এমনিতেই ফ্রোজেন করে রেখে দিয়েছি শুধু কেটে। তো আজকে কিন্তু রান্না করতেও আমার অনেক বেশি কষ্ট লাগছিল, কারণ একা একা বাসার প্রত্যেকটা ফার্নিচার সরিয়ে সরিয়ে একদম ভেতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এসব কাজ করে আজকে আর রান্নাও করতে ইচ্ছে করছিল না। দুপুরে তো রান্নাই করিনি, মা বাসা থেকে খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছিল। আর এখন রাতের বেলা, তো রান্না করতে অসহ্য লাগছিল, পরেও রান্না করছে, কারণ রান্না না করলে বাচ্চারা হাজব্যান্ড না খেয়ে থাকবে। তো এই তো আমি আজকে শুধুই মাংস রান্না করব, অন্য কিছু আর রান্না করব না। তো রান্না করতে গিয়ে প্রথমে অস্বস্তি লাগলেও পরে অনেক জোরে বৃষ্টি এসেছিল, তো এরপর ভালোই লাগছিল, খারাপ লাগেনি। তো এই তো আমি মাংসটা চুলাতে বসিয়ে দিয়েছি, আর এখানে পাশের চুলাতে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আজকে শুধু ভাত আর মাংসটাই রান্না করব। তো আমি যখন রান্না করছিলাম, আমার হাজব্যান্ড আমার জন্য দোকান থেকে চকলেট কিনে নিয়ে এসেছিল, আর এই চকলেটটা আমার অনেক বেশি পছন্দ। তো এই চকলেটটা পাকা আমের একটা সুন্দর ফ্লেভার। এই চকলেটটাতে দাম কিন্তু 1 টাকা করে, কিন্তু খেতে ভীষণ মজা। তো এই পর্যায়ে আমি মাংসতে আলুটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো গরুর মাংস ভালো করে না কষালে দেখা যায় খেতে মজা হয় না। গরুর মাংস কষানোতেই মজা। মাংস জাতীয় খাবারটাই আসলে যত কষানো হবে ততই মজা লাগবে। তো এই তো আমার রান্না বান্না শেষ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।